পিয়ার একটা ছোট ভিডিও দেখলাম, বরকে নিয়ে বসে বলছে যে অনেকদিন ধরেই এরকম করছে, ভিডিও দিচ্ছে না। তারপরে বলছে যে বড় ভিডিও আর চ্যানেলে আসবে না। প্রথমে থাম্বনেলটা দিয়েছে, যেটাও করে যে কি ভিডিও দেওয়া বন্ধ। তারপরে বললো যে না, বড় ভিডিও দেওয়া বন্ধ, আর এখন বাচ্চার পড়াশুনোর জন্য, পরীক্ষার জন্য, এমন বাচ্চার পড়াশুনো পরীক্ষা এমন টেক কেয়ার করতে হচ্ছে যে ভিডিও দিতে পারছে না। এটা তোমাদের মনে হয় একটার পর একটা কীরকম ডিসিশান নিচ্ছে, বাড়িতে না থেকে পড়াশুনো করে ফ্ল্যাটে গেল। ফ্ল্যাটে কে টিচার? না মা বাবা টিচার। তারা কত অবধি পড়াশুনো করেছে আমরা এখনও অবধি পুরোটা জানি না। আমাদের অনেক রকম ঘোল খাওয়ানো হচ্ছে। কখনো শুনি 8 পাস, কখনো শুনি আবার জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছে মা, বাবা নাকি কে বিকম ফার্স্ট ইয়ার অবধি পড়েছে। আমরা কিছুই জানি না। এক একটা ভিডিওতে এক এক রকম শোনা, আমরা প্রমাণ পাই না। তারা হচ্ছে ছেলে সিবিএসসি বোর্ডে ইংলিশ মিডিয়ামের টিচার। তারা এমন মা পড়াবে যার জন্য ভিডিও দেওয়া বন্ধ হবে। মেন রোজগার এই চ্যানেল, এবং সবসময়তেই বলে যে এই চ্যানেলের থেকেই আমাদের শুরু। এই চ্যানেলে আমরা সবসময় যত কষ্টই হোক ভিডিও দেবো, এবং তোমরা দেখেছো যত কষ্টই হোক ভিডিও কিন্তু ও দিয়েছে। খুব অশান্তি বাড়াবাড়ি না হলে ভিডিও কিন্তু ও বন্ধ করে না। হঠাৎ করে এমন ডিসিশান নিল যে বড় ভিডিও দেওয়া বন্ধই করে দেবে, ছোটো চ্যানেলটাও বন্ধ। তাহলে শুধু প্রমোশন ভিডিও করবে, তাহলে চ্যানেলে ভিউজ না আসলে এই প্রমোশন ভিডিওগুলো কি পাবে? ওরাই তো বলে যে চ্যানেলে যখন ভিউজ বেশি হয়, যখন চ্যানেলটা সুন্দরভাবে গ্রোথ হয়, প্রচণ্ডভাবে মানে রিচ চ্যানেলকেই কিন্তু দেয়, তোমার প্রমোশন ভিডিওগুলো দেয়। তো ও যদি এইখানে ভিউজটা নাই টানতে পারে তাহলে প্রমোশন ভিডিও দেবে? 2025-এ ওর প্রচুর প্রমোশন ভিডিও এসছে, সেই জন্য ও বড় ভিডিও দেওয়া কি টোটালি বন্ধ করে দিল? না, আপাতত বন্ধ করলো। এর মধ্যে দেখো নিজের যাদের কিন্তু ও কিন্তু মানে বলছে আমি সবাইকে চ্যানেল খুলতে বলি। যেই যারা চ্যানেল খুললো তখনই ও ডিসিশান নিল দূরে চলে যাব, তখনই ও ডিসিশান নিল ছোটো ভিডিও দেবো, মানে ভিডিও দেবো না বড়। তার মানে কি, ও দেখা দেখি যেহেতু যারা খুলেছে ওকে নতুনত্ব কিছু করতে হবে। আমার যেটা মনে হয় নতুনত্ব কিছু যাহাতক ও করবে তাহাতক ওকে বড় ভিডিও দেওয়া বন্ধ করতে হবে। কারণ যারা এখন বড় ভিডিও দিচ্ছে, কারণ ও তো পাড়ার মধ্যে এক্সক্লুসিভ, সেটা ওকে দেখাতেই হবে যে সবার থেকে আলাদা হয়ে যারা চ্যানেল খুলছে সেই চ্যানেলে মানে মুখ দেখাচ্ছে, তাদেরকে নাকি এনকারেজ করছে। যদিও আমরা জানি যে সন্ধ্যার এনকারেজের জন্যই যারা চ্যানেল খুলেছে, বেশিরভাগ জায়গায়। তারপরেও যাদের নিয়ে ওঠাউঠি পিকনিক, হঠাৎ করে তাদের চ্যানেল নিয়ে বাড়াবাড়ি। তারপরে তোমরা সবাই জানো ও তো বারবারই এটা করে, ডগি এনে চ্যানেলের কন্টেন্টের জন্য আনলো, সমস্ত কিছু সব তাকে তুলে রেখে দিয়ে বড় ভিডিও দেওয়া বন্ধ। এটাও কি সম্ভব? বড় ভিডিও দেওয়া এরকম বন্ধ করে দেবে? কিছুদিন আগে গান গাইছিল যে অনেকেই তড়ি ওরা সবাই এখন ছোট ভিডিও দেয়। নিজেই তো বলে ছোট ভিডিওতে রোজগার নেই, এবং আমরাও জানি শর্ট ভিডিওতে বা রিলসে রোজগার অতটা নেই যতটা বড় ভিডিও। হ্যাঁ, ব্লগিংয়ের রেটটা মানে ইয়েটা খুব কম, মানে টেক চ্যানেল, রোস্টিং চ্যানেলের থেকে সেই তুলনামূলকভাবে ব্লগিংয়ে ভিউজ বেশি হলেও আর্নিংটা বা রেভিনিউটা একটু সামান্য কম। তো ওরা তো আর রোস্টিং বা আর কিছু করবে না, এটাই ওদের সব। প্রমোশন ভিডিও এর জন্য ও বড় চ্যানেলের বড় ভিডিও দেওয়া বন্ধ করবে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? ও জায়েদের কি ডিমোটিভেট করছে, বা জায়েদের থেকে একটু হাটকে কিছু করার চেষ্টা করছে? আমার তো এখন তাই মনে হচ্ছে। প্লাস ওর বাড়িতে অনেক কিছু যেটাও দেখাতে পারছে না, শাশুড়ি, তারপরে শহরের বাড়িতে গেছে, ওদিকে বাড়ি হচ্ছে, বাড়িতে হাত দিয়েছে। এখন তো টাকা পয়সা দরকার নাকি? সব টাকা পয়সা গোছানো হয়ে গেছে, তাই তো? সেই জন্যই কি বড় ভিডিও দেওয়া বন্ধ? বড় ভিডিওতে ভালো ভিউজ হচ্ছিল, 45-50 হয়েই যাচ্ছিল। ফ্ল্যাটে গেল, ছেলের পড়ার পরীক্ষা বলছে ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি টানবে। তো এই ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস 2.5 মাস পুরো চ্যানেলটাকে পুরো টোটালি স্টপ করে রাখবে এই ছোটো ছোটো ভিডিও দিয়ে। তাতে কতটা আর্নিং হবে? তাহলে আর্নিং না হলে ছেলের পড়াশুনো বা বিশেষ করে বাড়িঘর, সেইগুলোর জন্য তো ও নিজেই বলছে সে প্রচুর টাকা দরকার, নিজের জন্য কিছু করি না। এটাও কি ভালো নাকি? সব পয়সা শুধু রেখেই দেবো। একটু তো নিজের দিকে তাকানো উচিত। নিজের জামা কাপড়, বাচ্চাদের জন্য খেলনা, ভালো জামা কাপড়, একটু আশেপাশে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, কিচ্ছু নেই ও সমস্ত। ওই এক থোর বড়ি খাড়া বড়ি থোর, এই এক জোর বেশি যায় একটু মামাবাড়ি বাচ্চাটা, আর বাড়ি চলে আসে, ব্যাস হয়ে গেল। আর বাচ্চাগুলোর জীবনে আর কিছু তেমন নেই। গাড়ি আছে, ঘোড়া আছে, সমস্ত কিছু আছে, বাবা মা 4 জনে মিলে চলো ঘুরে আসি, একটু নতুন কন্টেন্টও হবে, একটু ঘোরা হবে। তা না, সারাদিন আমার যে কী কাজ, মানুষের যে সময়ের এত অভাব, আমার যে কী কাজ, আমার মতো কাজ পৃথিবীর কেউ করে না। কারণ ইনডিসিপ্লিন কাজ, কারণ এলোমেলো কাজ, খাপচা কোনটা করবো বুঝে পাই না। এখানে হাত দেবো অর্ধেক করবো, এখানে হাত দেবো, ক্যারেক্টারটা এরকম। তোমাদের আর নতুন করে বলতে হবে না, যারা ওর ভিডিও দেখো সমস্ত কিছু জানো যে ওর ক্যারেক্টারটা কীরকম। ও খাপচাবে শুধু, সব কিছু ইনকমপ্লিট।
এই ঘটনা বহু আগে কন্ট্রোভার্সি হতো ওকে নিয়ে, আমি তখনও ভাবতাম যে না ঠিক আছে, অতটাও বোধহয় মানে ওরকম খ্যাপাটে না। এখন দেখছি মানে পুরো খ্যাপাটে, যাতে হাত দেয় অর্ধেক, যাতে হাত দেয়। একটা বাথরুম নিয়ে কতবার যে ভাঙলো গড়লো দরজা, কী যে করবে এবার ছাদ আর বাথরুমটা নিয়ে আজ অবধি জানি না। ওটা কি স্টুডিও হবে নাকি ওটা বাথরুম হবে নাকি ওটা কী হবে, যতক্ষণ না হবে কিচ্ছু বলতে পারছি না। এখান দিয়ে দরজা ভাঙছে, ওটা থেকে একটা প্ল্যানার ডাকে, সে প্ল্যান করে দেয়, তারপরে ডিসিশনটা নিজেই মাতব্বরি করে চলেছে, নিজেই মিস্ত্রি নিজেই সব করছো। যখন বাড়ি ভাই একটা ইঞ্জিনিয়ার ডাকো, সবই তো আজ জানো, ইঞ্জিনিয়ার ডেকে তাকে বলো এরকম এরকম আমার ডিমান্ড এটা, আমার এখান থেকে কটা রুম বার করতে হবে, কটা করতে হবে, কীরকম খরচা লাগবে। ইঞ্জিনিয়ার সেরকম ইঞ্জিনিয়ার হলে ও পুরো বলে দেবে কটা ইট লাগবে, বুঝতে পেরেছো? ইঞ্জিনিয়ারদের এই ক্ষমতা আছে, তো ওরা সুন্দর করে তোমার প্ল্যানিং করে দেবে বাড়িটা। তা না করে খাপচানো করে মানে মানে অবাক হয়ে যাচ্ছি আমি। এই আমার ভিডিও দিতে হবে, ভিডিও না দিলে আমি খাবো কি, ভিডিও না দিলে আমার চলবে কী করে। এখন ডিসিশন কী নিল, বড় ভিডিও দেওয়া টোটালি বন্ধ। কমেন্ট বক্সে আবার ভিউয়ারদের বলছে তোমরা বলো, ভিউয়ার্সরা বলবে তুমি শুনবে। কোন দিন ভিউয়ারদের কথা শুনেছো? ভিউয়ার্সরা এর আগে বহু বলেছে যে ফ্ল্যাটটাকে ছেড়ো না। আমি অবশ্যই নিয়ে কোনো কথা বলিনি। শ্বশুরমশাইয়ের মারা গেছে, ফ্ল্যাটটাকে ছেড়ো না, শ্বশুরমশাইয়ের কাজ ফাজ সব হয়ে গেলে আবার চলে যেও ওখানে। না, ওকে তো বাড়িতে এসে গ্রামের ভিউজ তুলতে হবে, গ্রামে মাঠে দৌড়াবে, কত রিলস করবে, তারপরে মানে দল পাকাবে, গ্রুপবাজি করবে, গ্রুপের মধ্যে পিকনিক হবে, এ সমস্ত করলো। আবার মনে হলো দূর, বেশিক্ষণ এদের সঙ্গে থাকতে আর ভালো লাগছে না, দূর, এরা শুধু আমাকে ব্লগে নিয়ে টানাটানি করছে। যতই বলুক ভাই, কারুর সাথে বেশি দিন টেকসই হওয়ার মতো মেয়ে ও নয়, কারণ ও নিজেকে সেলিব্রিটি ভাবে। আর ওই পাড়ার ওই মানে নর্মাল জায়দের সঙ্গে খুব একটা মেলামেশা করে ওঠা বসা করার মতো মেয়েও নয়, কারণ ওর কাছে টাকা পয়সা আছে, ওর জীবনটাকে আরও 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 উপরে দেখবে, সেই জন্য আলাদাভাবে ওর লাইফস্টাইলটাকে সাজাবে। তো সেই জন্য চলে গেল, আবার মেয়েদের সঙ্গে মেলামেশা হয়ে গেল, চলে গেল। ডগিকে আনতে বারণ করা হয়েছিল, প্রত্যেকটা ভিউয়ার্স, একটা ভিউয়ার্সও বলেনি যে আনো, শুনেছিল কি? এখন ভিউয়ারদের উপর ছেড়ে দিচ্ছে, তোমরাই বলো কী হবে, ভিউয়ার্সরা ম্যাক্সিমাম বলছে না, বড় ভিডিও না দিলে ভিডিও দেখবো না। আর ও ডিসিশন নিয়েই নিয়েছে, বলেই দিয়েছে, আর ও টাইটেল দিয়েই দিয়েছে। বর হয়তো জানেও না, বরকে বলছে আবার যে আমি তো টাইটেল দিয়েই দিয়েছি যে আজকের পর আর বড় ভিডিও আসবে না। বর বলছে তোমরা বলো কী করবো না করবো। কিছু একটা চলছে ওদের মধ্যে, আমার যেটুকু মনে হয় ওদের স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছু একটা, এমন কিছু, মাকে নিয়ে হোক, বাড়ি নিয়ে হোক, কিছু নিয়ে হোক, একটা কিছু হচ্ছে। কারণ দাদাভাই আসবে, একটা ডিসিশান নেব, ঘর বাড়ি হবে, এইসব নিয়ে এমন একটা কিছু চলছে, যার জন্য ওরা ভিডিওতে সেভাবে দেখাতেও পারছে না, কন্ট্রোভার্সি করতে পারছে না। আবার যদি ব্লগিং দেয়, না দেখালেও মানুষ প্রশ্ন করবে কী হলো তোমার বাড়িটা ইনকমপ্লিট, কী হলো তোমার এটা, কী করে। মানে এত পড়াশুনো নিয়ে ব্যস্ত যে ভিডিও শ্যুট করে, ভিডিও এডিট করে দিতে পারছে না। ওর বরের কিসে ব্যস্ততা, ওর না হয় ব্যস্ততা, বরের ওই ঘর বাড়ি হচ্ছে, দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে। তো ভিডিওটা ও করলো, বর কিছুটা বাড়ির ভিডিও করলো, দুজনে মিলে এডিট করে ছেড়ে দিল ভিডিও, তাই না? বরের এমন কি ব্যস্ততা যে বরের পক্ষে এডিট করে ভিডিও ছাড়া সম্ভব না। উপরন্তু নিজে বলছে আমার বর আমাকে মানে প্রেশার দেয়, এই সময় ভিডিও দিলে না, এখনও ভিডিও দিলে না। আবার বর বলছে ওর ডিসিশন, ভিডিও না দিলে আমি আর কি বলবো বলো, আমার খারাপ লাগছে। কিন্তু এটা সত্যি কথা তো বারবারই ও বলে যে আমার বর বলেছে কী হলো এত দেরি হয়ে গেল, এখনও ভিডিও দিলে না। প্রেশার আছে, তাই বরের প্রেশার আছে, টাকা লাগবে, তেমন তো কিছু সে করে উঠতে পারে না। তাহলে তার যখন এত প্রেশার, তাহলে বউ ভিডিও শ্যুট করলো ফ্ল্যাট বাড়িতে, যেটুকুই হোক ভাই, 50 না হোক, 10, 12, 20, 25, তাতে আবার ওর আবার হবে না। আরে নাই মামার থেকে তো কানা মামা ভালো, যেটুকু ভিউজ হয়তো হবে না। ভিডিও টোটালি বন্ধ। এমন ছেলেকে পড়াবে, এমন ছেলেকে MA বিয়ের পড়াবে যে ভিডিও শ্যুট করাই বন্ধ। ছেলে যখন স্কুলে যাবে তখন অবশ্য ছোটোটা আছে, তো কাজের দিদিও তো আছে, একটা ফ্ল্যাটে 2টো বাচ্চা, প্রমোশন ভিডিও, বুঝলাম এত কাজ, মানা যায় বলো তো? গ্রামের বাড়িতে কাজ বেশি, ফ্ল্যাটেও এত কাজ বেশি, যে করে বাচ্চার পড়াশোনার জন্য ভিডিও দিতে পারবে না? তোমাদের মনে হয় না এখানে অন্য কিছু কাজ আছে, অন্য কিছু ব্যাপার আছে? একদম ফোনের পর ফোন, তারপরে কলিং বেল, তো এই হচ্ছে গিয়ে কথা। তো ভিডিও বন্ধ করার পেছনে শুধুমাত্র ব্যস্ততা বা ছেলের পড়াশুনো, এটা তোমরা কে মানছো জানি না, আমি কিন্তু একেবারেই মানতে পারছি না। এর পেছনে অনেক রকমের কাণ্ড আছে, যেটা ও ব্লগিংয়ে দিলে ধরা পড়ে যাবে, ব্লগিং করলে ধরা পড়ে যাবে, কন্ট্রোভার্সি হবে বা কথা উঠবে। সেই জন্য কিন্তু মনে হয় ও আপাতত এই ভিডিও দেওয়া বন্ধ করলো। হঠাৎ করে বাড়িতে হাত দিলেও, যেখানে ওর টাকার প্রয়োজন। আমি এটাই বুঝে পাই না যে এত ব্যস্ততম এত ব্যস্ততম। আমরা মানুষ করিনি 2টো বাচ্চাকে, আমরা বাইরে বেরোইনি, আমরাও তো বেরিয়েছি। তো ও একটা টাইম ধরে, যেরকম বাইরে সবাই কাজ করে, ওই টাইমটুকুতে রাখুক যে এই সময়টুকু আমার বাইরের কাজ আমি করে নিলাম, এইটুকু
হ্যাঁ, এটা জানি যে ঘরের কাজ শেষ হয় না, এটা সত্যি কথা। বাইরে একবার বেরিয়ে গেলে ঠিক আছে, কিন্তু ঘরে যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ শেষ। তো তার মধ্যে গুছিয়ে করা যায় ভাই, 4টে প্রাণীর রান্না আর একটা বাচ্চা স্কুলে চলে যাচ্ছে পড়া, তার মধ্যে সমস্ত কিছু করা যায়। আর অবশ্য বলল নতুন একটা ব্যবসা শুরু করেছে, কোনটা করবে, কোনটা দিকে হাতড়াবে ও নিজেও বুঝতে পারছে না। নতুন একটা ব্যবসা শুরু করেছে, জামা কাপড়েরই ব্যবসা হবে, সেটাতে বেশি মনোনিবেশ করতে হবে। কিন্তু ভাই এই যে চ্যানেল, এই যে মন্দিরা এই বা মৌ, মানে মেন চ্যানেলেই তো সমস্ত কিছু করছে, মেন তো এই চ্যানেলটাই, এই চ্যানেলেই যদি ভিডিও না দিয়ে রিচটা একদম ডাউন হয়ে যায়, তাহলে ও যখন ওই মানে যাই করবে ওর চ্যানেলের রিচ আপ হবে কি, মনে হয় না। তো কিছু একটা সামথিং চলছে যার কারণে ওকে বড় ভিডিও দেওয়া বন্ধ করতে হচ্ছে আপাতত। আবার দুদিন পরে হয়তো এসে বলতে পারে না আমি ভুল বলেছি, আবার বসে গেলাম। কারণ ওর তো সব ডিসিশনগুলোই ওরকম। তোমরা কি ঘুণাক করে টের পেয়েছিলে, তোমরা বা আমরা, যে ও আবার নতুন করে ফ্ল্যাটে যাচ্ছে ছেলের জন্য? আর ছেলের শরীর খারাপ লাগছে, ছেলে বলছে আমার কষ্ট হচ্ছে, আমি তাই জন্য দেন আন দেন ফ্ল্যাট দেখলো, দেন আন দেন ওই ফ্ল্যাটেতেই একটা ফ্ল্যাট দেখলো, ওখানেই চলে গেল। তোমাদের মনে হয় এই সমস্ত অত সহজ? সমস্ত কিছু যতটাও দেখায় ঘোল খাওয়াচ্ছে, কিন্তু ঘোল খাওয়ানোটাও অতটা সহজ না। ছেলের পড়াশোনার জন্য ভিডিও দেওয়া বন্ধ করলো, এটা অন্তত সবাই মানলেও আমি মানতে পারবো না। এর পেছনে কারণ অবশ্য করেই আছে, সেটা বাড়িঘর সংক্রান্ত হোক, পারিবারিক ঝামেলা অশান্তি হোক, বা হাজব্যান্ড ওয়াইফের মনোমালিন্য হোক, বা অন্য কোনো কারণ হোক। তো দেখা যাক আগামী দিনে আমরা কি দেখতে পাই। এটুকুই বলার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।